তারিক রহমান পার্থ, জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা। জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা, এটা অনেকে বলছেন। তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10%, খাম্বা, ভালো কথা, কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার মানে 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 বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা নিয়ে এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেন। এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল যদি ক্ষমতায় যায়। আমি না, এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হবে। আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান, তারেক রহমানই বিএনপি, তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে? না, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আমি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি। আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি। আমি ম্যাডাম জিয়ার সাথেও, মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথেও রাজনীতি করেছি। আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট ওয়েতে দেখছি। আপনি যে কথাটা বললেন, অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করে আরো অনেক পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে, কোনোটা সত্য, কোনোটা অতিরঞ্জিত, কোনোটা বাড়ানো, কোনোটা কম, কোনোটা পলিটিক্যালি কারেক্ট, কোনোটা কারেক্ট না। আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না। আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা। উনি বললো, উনি কেন বললো, উনার নামে মামলা আছে, এটা আছে। পলিটিক্যাল এই কারণে সিগনিফিক্যান্ট যে আগামী নির্বাচনে গত 3-4 মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে সরাতে পারবে না, আওয়ামী লীগের পক্ষে সবাই, চায়না আওয়ামী লীগের এক পকেটে, ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে। স্যাংশন খাওয়ার পরে, স্যাংশন পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে। আগামীতে এটাও হতে পারে যে এই স্যাংশন নির্বাচন কমিশনার খেতে পারে। স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না। এই ঘটনাও বেলারুশে হয়েছে, এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে। গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই। এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি, অন্যদের জোর দাবি। আমি পলিটিক্যালি বলছি যে বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার, যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দুনিয়াকে দেখাবো যেখানে একটা নির্বাচন হচ্ছে। বিএনপি আসুক না আসুক ডাজন্ট ম্যাটার, এদেরকে পাপেট শ্যাম গামর, যেহেতু এরশাদ সাহেব নেই, শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না। তো সেটা একটা ট্রিক। সেখানে বিএনপি একটা খেল খেলতেই পারে যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না, আগামীতে নির্বাচন হবে, আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে, সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে। আমি মনে করি এটা একটা প্রস্তাব, একটা পার্থ, জাস্ট মানে বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি যে গত 4 মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে স্যাংশন ছাড়া আর কোনো কথা শুনছি না। তার মানে হচ্ছে স্যাংশন তাই যেন আওয়ামী লীগকে খুব বিপদে ফেলে দিয়েছে, গলার আওয়াজ নরম করে দিয়েছে, এবং আরো বেশি স্যাংশন, আরো বেশি চাপ, সেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন। সেইটাই আপনাদের একমাত্র, আপনাদের তুলের একমাত্র তীর। আমি আপনাকে বলছি, পলিটিক্সে একটা হয় কি, আপনি কনফিউজ করেন না। আওয়ামী লীগ যে প্রবলেমটা আওয়ামী লীগ ফেস করছে, এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে। এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে। আর এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আওয়ামী লীগ ইমেজ বিল্ড আপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন, এত কিছু, কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভর্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে, র্যাব থেকে আরম্ভ করে, এদেরকে আইএস এর সাথে নাম আসা, এদেরকে ডেথ স্কোয়াড বলা, এটা তো
সিরিয়াস ইমেজ ক্রাইসিস আওয়ামী লীগের জন্য। সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আওয়ামী লীগ হ্যাজ আ ভেরি পাথ। আওয়ামী লীগের এই 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 হার্ডেল সারমাউন্ট বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন। আমি মনে করি বিএনপি ঠিকই আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া, বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না, যে এটা আমরা 2014-তে বিদেশে আমাদেরকে বারবার বলেছে। আওয়ামী লীগের দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য, আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য। না না, এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই ওঠে না, বিকজ আওয়ামী লীগ 41টা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে। আওয়ামী লীগ এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে। আওয়ামী লীগ নিজেকে বিজয় মিছিল করে নাই যে তারপরে। আওয়ামী লীগ কখনো এই কথা বলে না, যতখানি বলার নর্মালি বলে। গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে, এটা সবাই জানে। আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করবো না, আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে। এবং আমি আরেকটা কথা বলে দিই, মানে আমরা তো রাজনীতি করি, পসিবিলিটি কথা বলি। যখন আপনি দেখবেন 6 মাস 8 মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে, আমার রাজনৈতিক ক্যালকুলেশন থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রী রেখে, যেটা আওয়ামী লীগ 2014 সালে অফার দিয়েছিল, যেখানে বলেছিল যে 10টা মন্ত্রণালয় আপনারা নিয়ে যান, তাও আমাদের অধীনে হবে। সেটা অন্য কথা, সেই মুহূর্তে কি হবে। বাট আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে। আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে বিএনপির পাশে বা আওয়ামী লীগকে তো জনগণের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না। জনগণ যে সর্বশেষ দুটি নির্বাচন অপছন্দ করেছে সেই এভিডেন্স আমরা কোত্থেকে পাচ্ছি? এটা কি জনগণের ব্যর্থতা নাকি এটা পলিটিক্যাল পার্টি আপনারা এটা বুঝাতে পারেন নাই, আপনারা জনগণকে পাশে পান নাই, কোনটি আসলে, বা আপনারা জানি নাই, আপনিও মনে মনে চেয়েছেন আওয়ামী লীগ থাকুক আরো দুটি টার্ম নির্বাচন করে? না, জিনিসটা আসলে সেরকম না। দেখুন, রাজনীতির সিস্টেম পরিবর্তন হয়, মানুষের মেন্টালিটি পরিবর্তন হয়। গত নির্বাচন যা করেছে, এর আগের নির্বাচন এর আগে তো হয় নাই, গত নির্বাচন যেটা বললো যে অতি উৎসাহিত, ওইটা তো রাতের বেলায় অর্ধেক নির্বাচন শেষ করে, এটা তো সবাই জানে। এটা নিয়ে আসলে কথা বলা ওয়েস্ট অফ টাইম। এটা স্বপন ভাই কেন এত কথা বললো আমি এটা বুঝি না, যে অতি উৎসাহে এটাও সেটা। ক্যান্ডিডেট আমরা নির্বাচন করেছি, আমাদের দেখেছে, আমাদের পোস্টার লাগাতে দেয় নাই, পুলিশ ধরে নিয়ে গেছে কর্মী, সেন্টারে লোক বসতে দেয় নাই, কোনো কিছুই করতে দেয় নাই। আমি জানি না স্বপন ভাই এটা থেকে বলছে। আর যে বাকশালের কথা স্বপন ভাই বললো যে জাতীয় সরকার বা বাকশালের সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ডও করা হয়েছিল, পত্রিকা লিমিটেড করা হয়েছিল, আরো অনেক কিছু করা হয়েছিল। আর বাকশাল এত ভালো যদি থাকতো তাহলে বাকশাল বাদ দিল কেন? আওয়ামী লীগ আবার নতুন করে আওয়ামী লীগ করলো কেন? বাকশালই করতো। বাকশালে কে কিন্তু আপনার কাছে মনে হয় না যে বাকশাল আসলে আমি একটা অন্য আরেকটা পার্টিকে যেমন বাদ করেছিল, আওয়ামী লীগকেও তো বাদ করেছিল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। আমি সেটাই বলছি যে আওয়ামী লীগের জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পার্টটুক বলা হয় না। আর এখানে একটা ঝামেলা হয়ে যায়, মানে কি আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে তখন আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায়। যে আওয়ামী লীগের কোনো দোষী নেই, আওয়ামী লীগ কোনো খারাপই কিছু করে নাই, আওয়ামী লীগ জীবনে কোনো খারাপ কিছু করতে পারে না। তো ওইখানে যে না আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে, যে কারো কোনো দোষী যদি না থাকে, সবকিছুই ফেয়ার হয়েছে 2018 নির্বাচনে। এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই। আপনি যে কথাটা বলছেন, আপনার কথায় আসি আমি, শরৎ মহিউদ্দিন ভাই। সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই, এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি। আর যদি স্বপন ভাইয়ের প্রশংসা করবেন, পাবলিক হলো সবচেয়ে বড় জাজ। আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করবো আপনি জাজমেন্ট গুলি পড়েন, আপনি মানুষের রিয়াকশন গুলি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত। আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আসে না, জনগণ আসলে কি রে অনেক কিছু দুঃখে কষ্টে না চুপ হয়ে গিয়েছে, বিকজ আমাদের কাছ থেকে যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল, আর ওইটাও আমরা উই কুডন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না, আমরা
বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে, কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিটিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই। যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করত, এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে, রাত্রে এসে ধরে নিয়ে যায়, গুম হয়, মারা যায়, ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে। এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা আগে আসলে বাংলাদেশ করে নাই। বেরিসা পার্থ, আপনি আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে না, 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 চিহ্নিত করছে, চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে? আমরা কিন্তু সেগুলির ভিকটিম ভাই। আমি স্বপন ভাই, আমি না না আমি না 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 আমি না বলছি না, না 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 100% আমি সেটা। বাট এখন হতো কি, একটা নর্মাল জিনিস থাকতো যে দুপুরবেলা মিছিল থেকে ধরে নিয়ে গেল, রাত্রের বেলা ছেড়ে দিল। বাট ওই জিনিসটা আপনি 100% রাইট, এরকমও ছিল, এমন না যে একদমই নতুন। কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন, আপনি ছাত্রলীগ বা যুবলীগের দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ গ্রুপ করে। সুতরাং আন্দোলনটা উঠানো বা পলিটিক্যাল কিলিংও যেই পরিমাণ বেড়ে গিয়েছে, তো এই জিনিসগুলিতে মানুষ তো অবশ্যই পিছিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপি কে ভোট দিতে পারে, বা আমরা যখন ছিলাম, বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত, জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই। সো এই জন্য বিএনপি হয়তো বসেছিল। আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন, ভোটের রাজনীতি। কিন্তু বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে 7 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, ওই টাকাটা আমরা কিভাবে আনবো, আমরা কি বাংলাদেশের চোরগুলির বিচার করবো নাকি, আওয়ামী লীগ আমলে 12 লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে। সো বিএনপি কিন্তু এগুলি বলে না। আওয়ামী লীগ যে ডিজিটাল চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে, বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, রাজনীতিবিদরা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে, মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখেন, তোফায়েল আহমেদের মতো রাজনীতিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না। এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস, এটা আওয়ামী লীগের যে একটা ইররিপারেবল লস, আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম, একটা ইমেজ ক্রাইসিস, এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আসবে নাকি? বিএনপি কি আবার ব্যুরোক্রেসির হাতে ক্ষমতা দিয়ে দিবে, পলিটিশিয়ানদের করা হবে? তো এই কথাগুলি যখন বলে না, তখন জনগণ মনে করে যে না, বিএনপি ডাজন্ট টক অ্যাবাউট আস, আমরাও ওরকম ভাবে অ্যাক্টিভ হব না।